আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ রাইডার নিরব ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল। অনেকদিন মন্টো ব্লগ করা হয়নি, ওই জন্যই ভাবলাম যে আজকে একটু ক্যামেরাটা নিয়ে বাইরে হই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। দেখেন, রাতে বাইক থাকার কারণে যথেষ্ট ময়লা হয়েছে। একটু বাইক যদি পরিষ্কার না থাকে একটুও ভালো লাগে না। আর যদি বাইক পরিষ্কার থাকে তাহলে বাইকটা চালাইতে একটু হালকা বা নিজের কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর বাইক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অশান্তি অনুভব হয়। কারণ ওই যে ঢাকা থাকলে বা সিঁড়ি নিচে থাকার কারণে গাড়ির যথেষ্ট ময়লা পড়ে। এখন যাবো, আজকে বাইরে হচ্ছে হলো একটু ফেনীতে যাব। হ্যাঁ, এতদিন ভিডিওতে না আসার কারণ হলো নিজের ব্যক্তিগত বা কারণে আসা হয় নাই, বিভিন্ন কাজকামের কারণে ব্যস্ত থাকার কারণে আসা হয় নাই। দেখেন, আমরা আসলে বাঙালি একটু আলসে, গেট খুলতে ওই যে গাড়ি থেকে নামি না। এটা আমার ক্ষেত্রে না, এটা আমি বলবো যে সব বাইকারেরা ওই দাঁড়ায় থেকে বাইকে থেকে গেট খোলার চেষ্টা করে। ফেনীর দিকে যাচ্ছি, একটু কাজ আছে, কাজ করব, এই জন্য ফেনীতে যাওয়া। এখানে হলো এই রাস্তার পাশ গেছে, রেল লাইন গেছে। তবে আমার এই প্লেসটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখন ফ্রি টাইম বা ডিউটি না থাকে তখন আমি এখানে আসি, এই রেল লাইনের পাশে আসি, বসে বা এখানে বসে আড্ডা দিই। এটা একটু যদি বাম পাশে এসে দেখেন, খেয়াল করেন, এই যে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আমার টার্গেট ছিল আমি এই যে ফতেপুর ফ্লাইওভারের নিচে যাইয়া ট্রেনটা দেখবো বা ট্রেনটার কাছাকাছি যাবো। কি ট্রেনটা কত দূর ধরা যায়। আর এটা হলো ফতেপুর ফ্লাইওভার ব্রিজ। ফতেপুর ফ্লাইওভার ব্রিজে এক সময় অনেক জ্যাম হইতো, যখন ব্রিজটা ছিল না। এই যে এই ট্রেনটা ধরার জন্য আমি বাইক নিয়ে দিকে আসছি। আমি চলে যাব হলো, যেহেতু ফেনের দিকে, টাউনের দিকে যাব, তাই এদিকে যাচ্ছি। সো ভিডিও পর্যন্তই, পরবর্তী আমার নতুন ভিডিও দেখাচ্ছে। আসসালামু আলাইকুম।